আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বিপদে যে বন্ধু তোমার পাশে থাকবে সেই তো তোমার আসল বন্ধু। আর বিপদ কেটে যাওয়ার পরে যে এসে তোমাকে দোয়াবে, তোমার পা চাটবে, ঐরকম বন্ধু দিয়ে কি আর হবে? দর্শক, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook, YouTube এ একটা পোস্ট ব্যাপক পরিমাণে ছড়াছড়ি হচ্ছে। আর সেটা হচ্ছে যে ২ ডর্জন এমপি মন্ত্রী বাংলাদেশ ছেড়েছে। এখন এখানে একটা বিষয় রয়েছে, তারা কি সরকারি কোনো কাজে গেছে বা সরকারি কোনো কার্যকলাপের জন্য তারা বাহিরে গেছে কিনা বা নিজস্ব কোনো কাজে গেছে কিনা? আবার সেখানে উল্লেখ্য ছিল যে কেউ গেছে আবার কেউ আসছে। দর্শক, আমরা একটু মূল ভিডিও দেখব। তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবো। চলুন একটু ভিডিওর অংশ দেখি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও দেশের সহিংস পরিস্থিতির মধ্যেই ঢাকা ছাড়েন সরকার দলের প্রভাবশালী ব্যক্তিরা। দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকেই স্বজনদের জন্য কাটেন ঢাকা ছাড়ার টিকিট। এদের মধ্যে রয়েছেন প্রায় ২ ডজন এমপি মন্ত্রী। পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশে। দেশের সংকট মোকাবেলার পরিবর্তে দেশ ছাড়াকে দুঃখজনক বলে মন্তব্য বিশিষ্টজনদের। এমনকি এ নিয়ে সরকার দলের মধ্যেও সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় এমন তথ্য। প্রতিবেদন অনুযায়ী কোটা আন্দোলন ঘিরে দেশে যখন বিরাজ করছে উত্তাল পরিবেশ, চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা, এমন জটিল পরিস্থিতিতে গত ১৫ জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। পরিবারের ৫ সদস্যকে নিয়ে তিনি রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। একদিন পর ১৬ জুলাই লন্ডন যান ঢাকা ১৬ আসন মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা। পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন। একই দিন পরিবারের ১১ সদস্য নিয়ে কুমিল্লা ১১ আসনের এমপি ও আচ্ছা, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। দর্শক, এই পরিস্থিতিতে দেশের আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এই ছিল টোটাল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।